আচ্ছা, আজকে যাব হচ্ছে আমরা ফাইনালি আমাদের যে মেন শুটিং লোকেশন খেজুরদহ সেখানে। কালকের শুট খুব ভালো হয়েছে, কিছু কিছু শট একদম খুবই সুন্দর এসেছে। বেশ একটা এক্সাইটমেন্ট হচ্ছে, তার সঙ্গে একটু নার্ভাস তো লাগছে, কারণ হরর মুভি শুট করতে গিয়ে যদি ভূতের কবলে পড়ে যাই সেটার একটা টেনশন আছে। এটা ভেবে ভেবে কালকে রাতে আমার ঘুম হয়নি। একটু মানে প্রথমবার করছি যেহেতু একটু একটা নার্ভাসনেস রয়েছে, বাট ঠিক আছে, আমার ভালোই লাগে এটা করতে। তো বেশ ভালো লাগছে। আমার ভাই আসার চেষ্টা করছে, ওর এটা মানে এখন আপাতত আউটফিট। আমরা ফারহানের বাড়ি যাব, ওখানে গিয়ে আমরা রেডি হবো। অ্যাকচুয়ালি সকাল সকাল উঠে চান টান আমি চান করে নিয়েছি, ও এখনো করেনি, ওখানে গিয়ে করবে। তো ওখানে গিয়ে ভাই আমাদের মেকআপ করিয়ে দেবে, তারপর আমরা বেরোবো। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে বিটিএসটা পুরোটাই। আমরা বেরোলাম ওই 9টা নাগাদ, গেলাম ফারহানের বাড়িতে। আর গিয়ে প্রথমেই আমি মেকআপ করতে বসলাম ভাইয়ের কাছে, কারণ এক এক করে সবাইকেই মেকআপ করতে হতো, তো সময় লাগতো। এমনিও আমরা লেট চলছিলাম, আমাদের 10:30টায় বেরোনোর কথা ছিল, আমরা বেরিয়েছিলাম 10:30টায়। 10:30টায় বেরোনোর কথা ছিল, তো সেই হিসেবেই ডিসাইড করা হয়েছিল ওখানে গিয়ে ব্রেকফাস্ট করা হবে। কিন্তু দেরি হয়ে যাচ্ছিল, তো আমার খিদে পেয়ে যাচ্ছিল, ওই জন্য আমি একটু বিস্কুট, বাদাম, চানাচুর এই সমস্ত কিছু খাচ্ছিলাম। আমার মেকআপ হয়ে যাওয়ার পরে তনুশ্রীর মেকআপ হলো। এটা হচ্ছে আমার লুক। মাইকটাই অন করতে ভুলে গেছিলাম, কিছু সাউন্ড আসেনি। ফারহান এখানে নিজেকে আমার ক্যামেরায় দেখে বলছিল আমার ক্যামেরায় খুব সুন্দর লাগছে ওকে। যাই হোক, তো ফাইনালি আমরা 12:30টায় বেরোলাম। আমরা রেডি, আর এখন আমরা ফাইনালি বেরোচ্ছি সবাই। এই যে কি অবস্থা ওর, চলো জাস্ট এখানে অবস্থাটা জাস্ট একটু দেখো। 10-12 দিনের জন্য কোথাও যাচ্ছি মনে হচ্ছে আমরা। আমাদের অ্যাকচুয়ালি বাড়ির নিচেও কিছু শট নেওয়ার ছিল, সেটা নিতেও কিছুটা সময় লাগলো। তো সেই সব কিছু নিয়ে তারপরে আমরা গাড়িতে উঠলাম। দুটো গাড়ি গেছিল এখান থেকে, কারণ আমরা 8 জন ছিলাম, একটা গাড়িতে তো ধরতাম না। আর খুব বেশি সময় আমাদের অ্যাকচুয়ালি লাগেনি, 1 ঘন্টাতেই পৌঁছে গেছিলাম, কারণ জায়গাটা হুগলির মধ্যেই। আমি জানতামই না, এটা অ্যাকচুয়ালি চিনতামই না, তো আমাদের ওই জন্য খুব একটা টাইম লাগেনি। আর খুব বেশি জ্যামও ছিল না, তো পৌঁছে গেছিলাম 1 ঘন্টায়। আমাদের পৌঁছতে ওই 1:30টা মতো বেজেছিল আর কি। আর ওদের গ্রামের বাড়িটা এত সুন্দর। তবে ফারহান একটা কথা বললো, সেটা হচ্ছে দিনের বেলা গ্রামটা বা ধরো গ্রামের বাড়িটা যত সুন্দর লাগে, রাতের বেলায় কিন্তু ততটাই ভয়ানক লাগে, যেটা আমরা পরে রিয়েলাইজও করেছিলাম। ওদের একটা এরকম পদ্মপুকুরও রয়েছে, সকালবেলায় অনেক ফুল ফোটে, আমি সেই ভিডিওটাও নিয়েছি, দেখাবো তোমাদের। আর যেই ব্রেকফাস্টটা আমাদের 11টায় করার কথা ছিল, সেটা আমরা 1:30টার সময় করেছিলাম। তো স্বাভাবিকভাবেই লাঞ্চ করেছিলাম 4টে-5টা এরকম সময়। আর ওখানকার কচুরি, তরকারি, মিষ্টি এত সুন্দর, কি বলবো। ওখান থেকে আমরা 1 কিলো মাখা সন্দেশ নিয়েও এসেছি। ওখানকার মিষ্টি জাস্ট মানে অসাধারণ খেতে। খাওয়া দাওয়ার পর আমরা আমাদের শুটিং আবার শুরু করলাম। তো তোমাদেরকে দেখাই যে ঠিক কতটা এফোর্ট দিয়ে বা কিভাবে ওখানে আমরা শুটিংটা করেছিলাম, দেখো। বাবা এটা কি, ওই ওই কিছুটা হয়েছে। দেখিস লেগে যায় না। আরেকটা কথা তোমাদের জানাই, সেটা হচ্ছে যখন তোমরা ভিডিওটা দেখবে আসলে তখন রিয়েলাইজ করতে পারবে না যে এটা ক্যামেরাতে নয়, এটা অ্যাকচুয়ালি আইফোনে শ্যুট করা হয়েছে। স্কিল রয়েছে ফারহানের, অ্যাকচুয়ালি ভীষণ ভালোভাবে শটগুলো নিয়েছে। আমরা ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা দেখেই আমরা আটকে উঠেছি, এত ভালো এডিটিং ফোনে, এবং ক্যামেরাটা পুরোটাই আর কি ফোনে করা হয়েছে। লাঞ্চ করলাম আমরা 5টার সময়, ভাত, শিমের তরকারি ছিল, আর ছিল হচ্ছে চিকেন। ওকে, আমরা লিটারেলি আজকে লাঞ্চ করেছি হচ্ছে 4:30-5টা ওই রকম সময়। হাসাচ্ছে আমাকে ফারহান। যাই হোক, তারপরে আমরা বসে একটু গল্প করছিলাম। আর এটা হচ্ছে আমার 3rd লুক। আমার শর্টগুলো যা এসছে না, আমার নিজেই নিজেকে ধরে মারতে ইচ্ছা করছে, মানে এত বদমাইশ আমি, মানে স্ক্রিপ্টটাতে এত বদমাইশ আমি। যাই হোক, তো কিছু বলবি? যারা যারা এখনো ভিডিওটা দেখোনি তোমরা, আমাদের এটা তো আগে দেবো, আগে দেবে? ও সরি, সাসপেন্সটা ক্রিয়েট করতে হবে না, যাতে মানুষজন দেখে। এটা আমাদের স্ক্রিপ্ট। ইয়েস, এখন আমরা স্ক্রিপ্ট পড়ছি, আর এরপরে শুট আছে, তো তোমরা দেখতে থাকো দিদির ভ্লগ। ইয়েস। আর তার মধ্যে আরেকজন, সে হচ্ছে চা করে নিয়ে চলে এসছে, ঠিক আছে, র চা, দুধ চা আলাদা করে সবার জন্য, তো দেখাচ্ছি সেটা। এই যে ও বানিয়েছে হচ্ছে চা, নিজেই বলছে খুবই বেকার হয়েছে। এটা আমাদের সিনেও লাগবে, যদিও আমি র চা খাবো, আমি যদিও চা খাই না। তো এইখানে হচ্ছে সমস্ত জিনিসপত্রের অবস্থা এরকম।
আমি জানি না কেমন কেমন একটা ধুলো ধুলো আসছে। অনেকটাই আমাদের শুট হয়ে গেছে, বাট অনেকটা বাকিও আছে। তো এখন যাই। না না, বিস্কুট খাবো না, এখন হচ্ছে চাটা খেয়ে নিই। আগের যে ভিডিওটা দেখলে সেটা কিন্তু ভূত নয়, বলতে এসে গেছিল। আর এখানে হচ্ছিল আমার কিছু পার্ট, অ্যাকচুয়ালি আমার কিছু ক্লোজ শট নেওয়ার ছিল, তো সেইগুলো এখানে হচ্ছে। কত রকমভাবে লিটারালি আলো ধরে, রিফ্লেক্টার ধরে, কত সুন্দরভাবে দেখো, কত এফোর্ট দিয়ে অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমরা শ্যুট করেছি, সেইটা বোঝানোর জন্যেই বিটিএস নেওয়া। সেটা হচ্ছে লাইটে এটাই রিফ্লেক্ট করাও, বোঝা যাচ্ছে ডাইরেক্ট লাইট আসছে, এটা মানে ওটাই রিফ্লেক্ট করিয়ে দিতে। আমাদের শ্যুট একদম পুরো দমে চলছে আর কি। আমি আমার কিছু বিটিএস তোমাদের দেখালাম। আমি ভীষণই এক্সাইটেড, খুবই লিটারেলি। এখন একদম অন্ধকার করে দিয়ে জায়গাটা ভীষণ সুন্দর করে একটা শ্যুট চলছে। আর এর লুকটা জাস্ট দেখো তোমরা, গল্পটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আপাতত আমি যাই একটু শুটিং দেখে আসি, কারণ আমার পার্টটা হয়ে গেছে মোটামুটি আজকের মতো। এখানে চলছে বাকিদের শুটিং, আর আমরা যে শুধুমাত্র শুট করেছিলাম তা কিন্তু নয়, রান্না বান্নাও করেছিলাম নিজেরাই। এই যে রাতের খাবারের এখানে প্রিপারেশন চলছে। কিছুজন লুচি খাবে, ও পুরো গেটআপে, মানে ওকে পুরো মনে হচ্ছে রান্না করতেই ও এসেছে। ও পুরো আমি পুরো হোয়াইট, আবার শোক লেগেছে। myself চাপা, and they are making, আমি হচ্ছে টাইম ট্রাভেল করেছি। Yes, and they are making luchis. আমি করে দেবো, আমি বেলে দেবো। লুচি, নরম লুচি। আরেকবার কটা লুচি খাবি আয়, লুচি খাবি আয়, লুচি, গরম লুচি, নরম নরম গরম লুচি। লিরিক্স ফর কাপড়। এইখানে লন্ঠন রেডি হচ্ছে। এটা আমাদের প্রপস, শুটিং এর জন্য লাগবে। উফ, এখন একটা মানে সেই কাজ হচ্ছে। এখন হচ্ছে আমার ভাইকে ধুতি পরানো, গ্রামের লোক। এটা কোনো ক্যারেক্টার না, এগুলোকে বলে ডামি। চলছে। এটা কে, মানে তুই ওনার হাজবেন্ড, তাই তো হচ্ছিস সেটা? ও ওর হাজবেন্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ফাইন। মানে ব্যাপারটা হচ্ছে আমার না এই টাইমটাতে একটু ঠিক আছে? ব্রেনে, হ্যাঁ, ব্রেন আমাদের স্টাক হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে লিটারালি। সকাল থেকে আমরা সকাল থেকে আমরা চলছে আমাদের সব জিনিসপত্র। এই যে নিচ্ছে এত কিছু হ্যাটস মানে অফ। ওকে নিয়ে পরে একটা আলাদা করে শুধু ওকে নিয়ে ভিডিও বানাবো, যে ও কি কি করেছে এই শুটটাতে। আমাদের এটা আসবে, এটা শোনা। ইয়েস, ওই দিনকে না, এটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। আমি সবাইকে নিয়ে একটা পডকাস্ট করব, যে তোমাদের কিরকম কি এক্সপিরিয়েন্স হয়েছে বলো, তো সেইটা একটা আলাদাই একটা ভিডিও আসবে। আমরা খুব এক্সাইটেড আছি পডকাস্টের জন্য, খুবই এক্সাইটেড। আর ওর যা শরীর খারাপ সেইটা নিয়ে, ওই যে এই মেয়েটা, এর যা শরীর খারাপ, সত্যি নমস্কার জানাই, যেভাবে ও সারাদিন শুট করেছে। আর এই মেয়েটা, ও আজকে 3 নম্বর লুকের পরে আরেকটা লুক আছে। এটা হচ্ছে ওর 3 নম্বর লুক। মানে জীবনে এরকম এক্সপিরিয়েন্স খুবই বিরল, খুবই বিরল। 4টে লুকে দারুণ ভাবে কাজ করছে সবাই, প্রত্যেকের এফর্ট প্রচুর প্রচুর। ইভেন যে ক্যামেরার ওপারে রয়েছে সে খুব ভালো বউ হয়ে গেছে। আমি আর হাসবো না, আমার দাঁত ও এখন হচ্ছে প্রক্সি দিচ্ছে। আমার বর যার বড় হওয়ার কথা সে একটু বাড়ি চলে গেছে, কালকে আবার আসবে, কালকে আবার পাত্তা যেরকম ভাবে লিটারালি ওরা শ্যুটটা করছে, হ্যাটস অফ টু অল অফ দেম। আমি যদি ওর জায়গায় থাকতাম আমি এটা করতে পারতাম না। এমন করলো, অন্ধকারে অ্যাকচুয়ালি একটু হেজি আসছে আমার ভিডিওটা। আর এইখানে একজন আছে লাইট ধরে দাঁড়িয়ে, এখানে একটা রিয়ালিস্টিক ব্যাপার করা হচ্ছে, যে জঙ্গলের মধ্যে দিয়ে ও হাঁটবে। কেন কিচ্ছু হবে না, অ্যাকশন না, অ্যাকশন না, এইটা দিয়ে যাই বড় তো। আচ্ছা দাও,
তাহলে সোজা যেতে পারবো। ঠিক আছে, যাও যাও যাও। শোন না, তাহলে লাইটটা একটু কাছে গিয়ে মার। ব্যাস 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 ব্যাস, অতটা লাগবে না, পেছনে যা পেছনে যা। এখানে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর সুরিতা ভেজে দিচ্ছিল। আমাদের অ্যাকচুয়ালি চিকেন বানানো ছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছিল, তো ওই জন্য আমরা লুচি আর তার সাথে সাদা আলু তরকারি বানিয়েছিলাম রাতের জন্য। এই ছোট ছোট লুচির টেস্টই আলাদা হয়, এটা সত্যি বাবু নষ্ট বলে এগুলো। সত্যি। এই জিনিসগুলো থেকে যাবে আলাদাই। প্রত্যেক বছর করে আসবে ওর থেকে। হ্যাঁ রে, প্রত্যেকদিনই চলে আসবে। এক বছর পর প্রায় এলাম, আগের বছর ডিসেম্বরে এসেছিলাম। বছরে একবার করে আসা হয় বলেই স্বাদটা পাওয়া যায়। রোজে এলে কিন্তু ব্যাপারটা আর থাকবে না, কিন্তু কনসিস্টেন্সিটা পাই যায়। এখন বাজে কটা বল? রাত 11:30 বাজে। না, আমি বলছি ফ্যামিলির সাথে গিয়ে এই কথাগুলো কোনোদিন হবে? হ্যাঁ হবে তো। আরে ওরাই তো ফ্যামিলি আছে। হ্যাঁ। এই বনেদি, কি করছিস তুই এখানে? এই তো আলুটা চাপিয়ে দি। তোর শর্টটা নিয়ে নিস না। খাবে হচ্ছে না। না, একটু গাজর জল, অল্প আরেকটু জল দিয়ে সবাই জল দিয়ে পুরো ডুবিয়ে দিচ্ছি আলুটা। অল্প, হ্যাঁ, মানে পুরো যেন না একদম literally ডুবে না যায়, হাত ডুবো, হাত কর। এত লাকি, এত ভালো টিম দে। একটু কম। থ্যাংক ইউ। দেখো, এখন রাত 12:30 বাজে। 12:30টার সময় আমরা এখন খেতে বসছি। আমি দুটোই খাবো, কারণ মেকআপ তোলা হয়নি। যাই হোক, আমরা লুচি টুচি বানালাম, এখন হচ্ছে আমরা খেতে বসছি। আর খাওয়ার পরে আমাদের আবার শ্যুট আছে আজকে 3টে অবধি মনে হচ্ছে শ্যুট চলবে লিটারালি। ওকে, এখন বাজে হচ্ছে 1:45 আর আমার আজকের মতো শ্যুট ডান। তো আমি মেকআপ তুলে নিয়েছি, কিন্তু এখনও আমাদের একটা ভূতের সিন নেওয়া বাকি আছে। তো রাত 2টোর সময় আমরা নিচে গিয়ে ভূতের ভিডিও শ্যুট করবো। একটু কটা বাজে দেখিয়ে দে জাস্ট। এখন বাজে হচ্ছে 1:45, 1:45। মানে আমি একবার জাস্ট ঘুরিয়ে সবার অবস্থাটা দেখছি। এখনো মেকআপ চলছে আর কি, ভূতের মেকআপটা চলছে। তো দেখাচ্ছি জাস্ট অবস্থাটা দেখো। আমি এখন বিছানায় শুনেই হয়তো ঘুমিয়ে পড়বো, মানে অবস্থা খুবই খারাপ। সকাল 7টায় রেডি হয়েছি। এই যে সবাই লেগে পড়ে রয়েছে আর কি, বিকজ দিস ইজ নট ইজি। মানে এতটা মেকআপ এত রাতে করে শ্যুট করা, হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু হার আর কি। ভীষণই ভালো কাজ করছে সবাই। আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না যে আমরা রাত 2টোর সময় ভূতের শট নেব, কিন্তু টাইমিংটা এমন অদ্ভুতভাবে গড়বড় হয়েছে যে রাত 2টোর সময়ই আমাদের ভূতের মানে সিনটা করার ছিল। আর হনুমান চালিসা আমরা কেউ চালাতেই পারলাম না লিটারেলি। ওকে, আমরা হচ্ছে লিটারেলি শ্যুটটা করে এখন এলাম। আমার এখনও হাত পা না কাঁপছে লিটারেলি, কারণ ওখানে পুরো সময়টা দাঁড়িয়ে আমি হনুমান চালিসা পড়ছিলাম। কারণ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি ভিডিও কিছু নিতেই পারিনি ওখানে। আমি বলে বোঝাতে পারবো না যে ওখানে সিচুয়েশনটা কেমন ছিল। মানে চারপাশ দিয়ে হাওয়া বইছে, মানে লিটারালি মনে হচ্ছে যেন, মানে আমি লিটারালি এক্সপ্লেন করতে পারবো না। বাট যেমনটা আমরা ভেবেছি সেরকম যদি মানে করতে পারি পুরোটা, তাহলে এটা সত্যি মানে ভগবানের কৃপা হবে। কারণ খুবই অবস্থা খারাপ ছিল আমাদের। আমার এখনো খুব মানে ভয় লাগছে। ওকে, ফারহান কি বলবে? লিটারালি আমাদের একটা টিম মেম্বার এখন বাথরুমে গেছে হনুমান চালিসা চালিয়ে বাথরুমে গেছে ও লিটারালি। আর আমরা সবাই আজকে এক ঘরে থাকবো ঠিক করেছি, মানে যেমনভাবেই ঘুমাবো এক এক ঘরেই ঘুমাবো আর কি। মানে আমার গা হাত পা সব নিচে ঠান্ডা ছিল, এখন এসে গরম হয়ে গেছে গা হাত পা। মানে লিটারালি আমি পুরো সময়টা হনুমান চালিসা পড়ছিলাম। আমি একটা ভিডিও হনুমান চালিসা চালাতে পারলাম না, একটা ভিডিও চললো না কারোর ফোনে চললো না লিটারালি। এটা আমার থ্যাঙ্কস টু মা, যে মা আমাকে ওটা মুখস্থ করিয়েছিল। তো ওটা বলে অনেকটা মানে ভরসা পেলাম আর কি। যাই হোক, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তুতলে যাচ্ছি আমি কথা বলতে গিয়ে লিটারালি। মানে এটা তোমরা না এক্সপিরিয়েন্স করলে বুঝবে না আমরা কি এক্সপিরিয়েন্স করে এলাম। জাস্ট দেখতে থাকো। এই ছিল হচ্ছে আমাদের শুটিংয়ের ডে 2। ওখান থেকে এসে আমার অবস্থা না খুবই খারাপ। মানে সারা রাত জেগে শ্যুট করা হয়েছে, একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি। তো বাড়ি এসে আমি খালি ঘুমোচ্ছি, বাট ঘুমানোর পরে আমার মনে হচ্ছে যে আরো টায়ার্ড লাগছে। চোখ মুখের অবস্থা দেখো খালি। যাই হোক, তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পার্ট 3-তে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।